100 দিন, যে প্রতীক্ষা আমি আপনি শুধু নয় গোটা বাঙালি করে থাকে, সেই প্রতীক্ষা 100 দিন। আর মাত্র 100 দিন পর আমাদের প্রাণের উৎসব দুর্গোৎসবে শুভ সূচনা হতে চলেছে। আষাঢ় শ্রাবণের বর্ষার ঘনঘটা কাটিয়ে আবারও আসবে শরৎ, যার অপেক্ষায় গোটা বাঙালি। আর এই শরতে আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজো, যে দুর্গাপুজোর জন্য আমি আপনি প্রত্যেকে অপেক্ষা করে থাকি। তবে আমার আপনার মতো বেশিরভাগ বাঙালিরই এই দুর্গাপুজোর স্টার্টিংটা কিন্তু, সবার বলবো না, বেশিরভাগ বাঙালি স্টার্টিং কিন্তু এই কুমোরটুলি থেকে হয়ে থাকে, যে কুমোরটুলি এই দুর্গোৎসবে প্রাণ কেন্দ্র একেবারে। ঠিকঠাক শব্দ আর মাটির সোঁদা গন্ধ। কোথায় এসেছি নিশ্চয়ই বুঝতে পারছি। পুজোর আগে আমি এসে উপস্থিত হয়েছি আমাদের সবার প্রিয় কুমোরটুলিতে। আচ্ছা, এবার তোমাদের জানাই যে এই পুজোর 100 দিন আগে যেটা বলছি, সেই 100 দিন আগে কিভাবে কাউন্টডাউন হচ্ছে। আজকে হচ্ছে 29শে জুন, আর 29শে জুন থেকে জুন মাসের একদিন বাকি রইল, জুলাই মাসের 31 দিন, তারপর আগস্ট মাসের আরও 31 দিন এবং সেপ্টেম্বর মাসের 30 দিন, এইভাবে। আর ষষ্ঠী পড়েছে হচ্ছে 8ই অক্টোবর। তো সেই হিসেবে মহাষষ্ঠী থেকে কাউন্টডাউন করে টোটাল 100 দিন বাকি যখন, তার আগেই ঠিক এসেছি কুমোরটুলিতে। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি রবীন্দ্র সরণিতে, আর কুমোরটুলির এন্ট্রি পয়েন্ট এই রবীন্দ্র সরণি। আর আমি যদি দেখাই, এই হচ্ছে কুমোরটুলির সেই অতি পরিচিত গলি, যে গলি সকল কলকাতাবাসী যেমন চেনে, সকল বাঙালিরা যেমন চেনে, প্রত্যেকেই প্রায় এসেছো এই কুমোরটুলিতে। তবে আমাদের এই বাঙালিদের পাশাপাশি কিন্তু বিদেশিরাও এই কুমোরটুলির অলিগলিতে ইদানিংকালে আসছে। দুর্গাপুজো যেহেতু এখন বিশ্বজনীন রূপে স্বীকৃতি পেয়েছে, তারপর থেকে কিন্তু বিদেশিদের আনাগোনাই কুমোরটুলিতে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর এই গলিতে ঢুকেই কিন্তু যে সমস্ত সুন্দর সুন্দর যে প্রতিমাগুলো আমাদের চোখে পড়ছে প্রথমে, সেটার মধ্যে প্রথমে দেখাই এই যে এক চালার মধ্যে এত সুন্দর একটি প্রতিমা, যেটা আমার প্রথমেই চোখে পড়লে এই কুমোরটুলিতে ঢুকে, সেইটা কতটা সুন্দর আমি দেখাই, একদম কাছ থেকে দেখাচ্ছি। একদম র ফুটেজ যেগুলো তোমাদের দেখানো সেইগুলো আমরা দেখাচ্ছি। আর এই রাস্তাটা তো তোমরা জানোই, যে সমস্ত সাজগোজের জিনিস, প্রতিমা যেগুলো পাওয়া যায়, সেগুলোর পাশাপাশি প্রতিমা তৈরির যে সমস্ত কাজ, সেইগুলোও কিন্তু চলতে থাকে পাশাপাশি। আর কুমোরটুলির ভেতরে ঢুকলেই আমাদের সর্বপ্রথম যেখানে কিন্তু আকর্ষণ গিয়ে পড়ে, বা আমরা যেখানে সর্বপ্রথম যাই, সেটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। আর এই স্টুডিওতে কিন্তু ইতিমধ্যেই যে প্রতিমার কাজ, সেই প্রতিমার কাজ কিন্তু অলমোস্ট, যে মাটির কাজগুলো রয়েছে সেই মাটির কাজগুলো প্রায় সমাপ্ত। আর প্রতিমাগুলোর যে মুখশ্রী যেটা রয়েছে, সেই মুখশ্রী দেখাই। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর যে প্রতিমার যে বিশেষত্ব, এত সুন্দর মুখ আর তার সাথে এত সুউচ্চ প্রতিমা, সব কিছু নিয়ে এই স্টুডিওতে কিন্তু যে কটি প্রতিমা রয়েছে, সে কটি প্রতিমারই মাটির কাজ মোটামুটিভাবে সমাপ্ত হয়ে গেছে। এরপর কিন্তু প্রাথমিক রঙের কাজ থেকে যে রঙের কাজ, সাজগোজের কাজ, সেইগুলো কিন্তু বাকি রয়েছে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও তো ঘোরালাম, এবার কুমোরটুলির একদম অন্দরে যাব এবং কিভাবে সেজে উঠছে 100 দিন আগে কুমোরটুলি, সমস্ত তার চিত্র এতেই শেয়ার করতে থাকবো। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর কুমোরটুলি এলেই কিন্তু এত সুন্দর যে মায়ের মুখশ্রী, সেই মায়ের মুখশ্রী তৈরি হতেও আমরা দেখতে পাই। কত সুন্দর একটি মায়ের মুখশ্রী এই মুহূর্তে তৈরি হচ্ছে কুমোরটুলিতে, যার দর্শন কিন্তু কুমোরটুলি এসে পেয়ে গেলাম আমরা। আর কুমোরটুলিতে কিন্তু চলছে এখন এই যে মাটির প্রলেপ দেওয়ার কাজ মায়ের মূর্তিতে। আর ধীরে ধীরে মা কিন্তু রূপ পাচ্ছে, 1 মেটে 2 মেটে, তারপর যে প্রাথমিক যে মায়ের মাটির কাজ, সেই কাজ সমাপ্ত হলে কিন্তু যে রঙের কাজ শুরু হবে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন,
তারপরেই কিন্তু মায়ের আগমনীর সময় হয়ে যাবে। আর কুমোরটুলির আরও একটি স্টুডিওর ভেতরে কিন্তু এসে গেছি। এই স্টুডিওতে কিন্তু মাটির যে কাজগুলি, সেই মাটির কাজগুলি কিন্তু প্রায় সারা হয়ে গেছে ইতিমধ্যেই। আর চরম ব্যস্ততা কিন্তু কুমোরটুলিতে এখন, কেন হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তার মধ্যেই কিন্তু সমস্ত প্রতিমার কাজ শেষ করে তাদের গন্তব্যে পাঠানোর যে দায়িত্ব কুমোরটুলির প্রত্যেক শিল্পীদের, সেই শিল্পীদের রয়েছে। আর এখানে যে কটি প্রতিমা রয়েছে আমি দেখাবো, প্রতিটা প্রতিমাই কিন্তু খুব সুন্দর। মানে এই একটি প্রতিমা দেখাচ্ছি এক চালার মধ্যে। এই প্রতিমাটির যে মুখমণ্ডল থেকে শুরু করে সমস্ত, যদি মা তার পুরো তার ছানা পোনাদের নিয়ে সমস্ত সংসার নিয়ে কিন্তু রয়েছে এক চালার মধ্যে। আর এই এক চালার প্রতিমাগুলোর মধ্যে একটা আলাদা বিশেষত্ব আছে, আলাদা টান আছে। কিন্তু একটি স্টুডিওতে কিন্তু ইতিমধ্যেই এসে গেছি। আর এই স্টুডিওতে কিন্তু দেখতে পাচ্ছি যে মাটি যে ল্যাপার কাজ, সেই মাটি ল্যাপার কাজ কিন্তু চলছে। আর এই যে মাটির সোঁদা গন্ধ এই কুমোরটুলিতে এলেই যেটা পাওয়া যায়, সে সোঁদা গন্ধই যেন কোথাও একটা গিয়ে বলে দেয় যে মায়ের আগমনের আর বেশি দিন বাকি নেই। আর এই মুহূর্তে যে স্টুডিওটার সামনে এসেছি, সেই স্টুডিওটায় দেখতে পাচ্ছি এক চালা ছোট মাঝারি অনেক প্রতিমা, যে প্রতিমাগুলোকে আমরা বাড়ির পুজোয় দেখতে পাই বেসিক্যালি, সেই প্রতিমাগুলোর তৈরির যে কাজ, এখন যে কাঠামো তৈরির কাজ, ঘর বাঁধার কাজ, সেই সমস্ত কাজগুলো চলছে। এখানে একটি প্রতিমা রয়েছে যেটা দেখতে পাচ্ছি যে এক চালার মধ্যে, এবং ভেতরে যে কটি প্রতিমা রয়েছে সে কটি প্রতিমাও কিন্তু এরম ছোট ছোট এক চালার মধ্যে। এই ছোট ছোট এক চালার প্রতিমাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। মানে ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ এই এক চালার সাবেকি প্রতিমা, খুবই সুন্দর সেই সমস্ত প্রতিমাগুলো সাজানো হয়। আর কুমোরটুলির ঐতিহ্য যদি বলি, এই যে মৃৎশিল্প, এই মৃৎশিল্প আর এইখানেতে কিন্তু দেখতে পাচ্ছি এরম একটা বেশ বড় সাইজের এক চালার প্রতিমা। ছোট ছোট মাঝারি সাইজের এক চালার প্রতিমা তোমাদের দেখাচ্ছিলাম, এখানে যে একটি সুবিশাল এক চালার প্রতিমা রয়েছে, আর তার যে এত সুন্দর একটি প্রতিমা যার মুখশ্রীটা একদম সামনে থেকে দেখাচ্ছি, এত সুন্দর একটি মুখমণ্ডল, তার সাথে মা কিন্তু তার পুরো সংসারকে নিয়ে এই এক চালার মধ্যে বেঁধে রয়েছেন। সত্যি এক চালার প্রতিমাগুলো কিন্তু দেখতে বেশ লাগে। এইখানে এই সিংহের দাঁতগুলো দেখাতে হবে শুধু, সিংহের দাঁতগুলো ঠিক সিংহকে কতটা হিংস্র লাগছে, সিংহের দাঁতগুলো কতটা ডিটেলিংয়ের কাজ, কত সুন্দরভাবে করা রয়েছে। একদম যদি এই স্টুডিওটার ভেতরে দেখি, মানে একদম পর 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 কিন্তু প্রচুর প্রচুর প্রতিমা কিন্তু একই সারিবদ্ধভাবে তৈরি হচ্ছে। মানে কুমোরটুলির এই যে মোহনবাসী রুদ্রবেলা স্টুডিওর যে রাস্তাটি চলে আসে, আর এইখানে কিন্তু এই স্টুডিওটার ভেতরে কিন্তু এত প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। চলে এসেছি কুমোরটুলির সেই সরু অলিতে গলিতে, যেখানে প্রতি গলিতে শুধুই মায়ের চিন্ময়ী মূর্তি। যে গলিতে আমরা গলির দুপাশ জুড়ে শুধুমাত্র মায়ের প্রতিমা দেখতে পাবো। যদিও সামনে গণেশ পুজো রয়েছে, তার জন্য যে গণেশ প্রতিমা, সেই গণেশ প্রতিমারও কাজ চলছে। আর এই দিকটাতে বেশ কিছু মাতৃ প্রতিমা রয়েছে, যেগুলো
পুরোপুরি মাটির সাজে দেখতে পাচ্ছি। এইখানেও যেগুলো মাটির সাজের যে প্রতিমাগুলি রয়েছে। আর এই দিকটাতে যদি দেখাই, এদিকটায় সুউচ্চ বেশ বড় বড় সাইজের প্রতিমা বেশ কয়েকটি একদম গোটা স্টুডিও জুড়েই কিন্তু রয়েছে। এই স্টুডিওটা কিন্তু মানে একদম প্রতিটা প্রতিমারই মাটির যে প্রাথমিক কাজ, মাটির প্রাথমিক কাজ যে মায়ের যে কাজ, সেই মাটির প্রাথমিক কাজ মোটামুটিভাবে হয়ে গেছে। এবং এই টোটাল স্টুডিওটা দেখাচ্ছি, টোটাল স্টুডিওটা কিন্তু এখন বিকালবেলা আপাতত ঠিক এই রকম দেখতে লাগছে। এরপর কিন্তু এই দিকটাতে এই যে সরু গলি, এই সরু গলি কিন্তু কুমোরটুলির ঐতিহ্য। এই সরু গলির দুপাশ জুড়ে শুধু মায়ের প্রতিমা আর মায়ের প্রতিমা। এইখানে আরও একটি স্টুডিও, একদম পর পর কিন্তু স্টুডিও, আর প্রতিটা স্টুডিওতেই কিন্তু ভর্তি ভর্তি একদম মায়ের মূর্তি। যত এগোবো ততই শুধু মায়ের মূর্তি আমরা কিন্তু পরপর দেখতে পাবো। আর এইখানে এই যে দেখাই মহিষাসুরের মুখটা, একদম মহিষাসুরের মুখের মধ্যে যে বিভৎসতা, সেই জিনিসটা কিন্তু এই কুমোরটুলির মাতৃপ্রতিমার যে সংসার তার মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায়। এই যে মহিষাসুর, এখানে সিংহ, যদিও অন্ধকার আসছে দেখাতে পাচ্ছি না, সামনের সিংহটা দেখাই। সামনের সিংহটা মোটামুটিভাবে মাটির যে কাজ, সেই মাটির কাজ হয়ে গেছে। আবার মা দুর্গার পাশাপাশি কিন্তু মা কালীর প্রতিমাও রয়েছে। মানে সমস্ত ধরনের প্রতিমাই কিন্তু এই কুমোরটুলিতে এলেই একমাত্র দেখতে পাওয়া যায়। আর এত সুন্দর, এত সুবিশাল যে প্রতিমা, সেই সুবিশাল প্রতিমাগুলো কিন্তু আর দেখলে একেবারে মন ভরে যাচ্ছে যাকে বলে। এদের এই স্টুডিওর কিন্তু দুটো দিক জুড়েই কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রচুর প্রতিমা রয়েছে। কুমোরটুলিতে প্রতিমা তৈরির পাশাপাশি আরও একটি বিশেষ আকর্ষণ যেটা কুমোরটুলিতে আমরা দেখতে পাই, কুমোরটুলিতে এসে প্রত্যেকেই যেটা খোঁজে, সেটা হচ্ছে এই রেডিওর দোকানটি। প্রচুর পুরনো যে সমস্ত রেডিও, সেই সমস্ত রেডিওর কালেকশান কিন্তু এই রেডিওর দোকানে পাওয়া যাবে। সেই কুমোরটুলির চেনা গলিতেই কিন্তু এই রেডিওর দোকান পাবে। আর সামনে আরও কিছু স্টুডিও রয়েছে, যে স্টুডিওগুলো তোমাদের এই মুহূর্তে ঘুরিয়ে দেখাচ্ছি। আরও আগে যাব, আগেটাতে কী কী প্রতিমা আমরা দেখতে পাই সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আর এই স্টুডিওর ভেতরে কিন্তু বিশাল বড় বড় প্রতিমাগুলো দেখতে পাচ্ছি, মানে একেবারে বড় বড় যে প্রতিমাগুলো, সেই সমস্ত প্রতিমাগুলো কিন্তু এই স্টুডিওটার ভেতরে রয়েছে। দারুণ লাগছে কিন্তু টোটাল এত বড় বড় সুন্দর সুন্দর প্রতিমা একই স্টুডিওর ভেতরে।
আসবো আর কুমোরটুলি ঘাট আসবো না, এমন তো হতেই পারে না। গঙ্গার ফুরফুরে হাওয়া নিয়ে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। 100 দিন আগে কুমোরটুলির প্রস্তুতি চিত্র আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। আরও পুজোর আপডেট কিন্তু একদম প্রস্তুত রয়েছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক আর শেয়ার করতে ভিডিওটা ভুলবে না। অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা তোমরা উত্তর কলকাতা থেকে এই ভিডিও দেখছো। আজকের মতো সকলকে এখানেই বিদায়, সকলকে টাটা।